আলামিন বললেন, হাদিজা রে, আমার একটা জুব্বা মুবারক তোমারে দিলাম, এবার বলো হাদিজা তুমি সন্তুষ্ট নি? মা হাদিজা বললেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার কাফনের ব্যবস্থার জন্য আপনার জুব্বা মুবারক দিলেন, আমার জানাজার নামাজের ইমামতি আপনি করবেননি। আমার নবী বললেন, খাদিজা রে, তোমার জানাজার নামাজের ইমামতি আমি নবী করব। মা হাদিজা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার যখন কবরের মধ্যে শোয়াইবেন আপনি নবীর হাত মুবারক দিয়ে শোয়াইবেন, আর কোন মানুষ আর কোন সাহাবী যেন হাত না লাগায়। আল্লাহু আকবার বলেন, জোরে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনার হাত মুবারক দিয়ে আমার কবরে শোয়া দিবেন। আমি নবী হাদিজা তোমার কথা মানলাম। নবী গো, আমাকে মাটি দিয়ে সবাই কবর ছেড়ে চলে যাবে। নবী গো, আপনি কিন্তু কবর সাইরা যাবেন না। হাদিজা বললেন, নবী গো, নবী গো, দুইজন ফেরেশতা কবরে ঢুকবে প্রশ্ন করার জন্য, আমি এই প্রশ্নের জবাব দিতাম না গো নবীজি। আমাকে প্রশ্ন করবে কবরে, আপনি নবী কবরের উপরে দাঁড়ায়া দাঁড়ায়া আমার প্রশ্নের জবাব দেবেন। আল্লাহু আকবার। মুর্শিদ আমার আল্লাহর বন্ধু কোন সমাধানা আমি মুর্শিদ নামের বড় শান্তি পাই। মা হাদিজা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার কবরে প্রশ্ন করবে, আপনি নবী দাঁড়ায়া উত্তর দিবেন, এই ক্ষমতা আমার নবীর আছে কি নাই? জোরে বলেন, আছে কি নাই? মা হাদিজার মাটি শেষ হয়ে গেল। আমার নবী সাহাবায়ে কেরামকে বললেন, তোমরা কবর ছেড়ে চলে যাও, আমি হাদিজার কবরের পাশে দাঁড়ায়া থাকবো। মা হাদিজা কবরের পাশে আমার নবী দাঁড়াই রইলেন। আমার আল্লাহ সিদরাতুল মুনতাহা যিনি যায় কথা আনার জন্য হযরতে জিবরাইল আলাইহিস সালামকে বললেন, জিবরাইল আমার নবীর খেদমতে যাও, আমার নবীকে আমার সালাম দাও। জিবরাইল আসলেন, আমার নবীকে সালাম দিলেন, আমার নবী সালাম গ্রহণ করলেন। জিবরাইল রে, তুমি কেন আসলা? জিবরাইল বললেন, নবী গো, আমার আল্লাহ বলছেন কবর সাইরা সইলা যাওয়ার জন্য। জিবরাইল রে, হাদিজার সঙ্গে তো আমার ওয়াদাবদ্ধ ছিল, এই কবরের মধ্যে হাদিজারে প্রশ্ন করবে, আমি নবী কবরের উপরে তাইগায় হাদিজার প্রশ্নের জবাব দিব। ইয়া জিবরাইল, এখন তো আমি কবর ছাড়তে পারি নাই। জিবরাইল আমার আল্লাহর কাছে চইলা গেলেন, আল্লাহ গো, তোমার নবী নাকি হাদিজার সঙ্গে ওয়াদাবদ্ধ ছিল, তোমার নবী কবরের পাশে দাঁড়ায়া থাকবে। ও জিবরাইল, জিবরাইল, আমার নবীরে বলে দিও, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, এই কবরের পাশে যদি আপনাকে কিয়ামত পর্যন্ত হায়াত দেওয়া হইব, নবীজি, কিয়ামত পর্যন্ত যদি হাদিজার কবরের পাশে আপনি দাঁড়ায়া থাকবেন, দুইজন ফেরেশতা কবরের ভিতরে ঢোকার সাহস পাবে না। আল্লাহু আকবার। তোমার নবী তো কবর ছাড়ে না। জিবরাইল আমার নবীর বলবা, এই হাদিজার জিম্মাদার আমি আল্লাহ স্বয়ং নিয়ে নিলাম। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মুহাম্মদে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। জিবরাইল আসলেন আমার নবীর খেদমতে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, দুইজন ফেরেশতা কবরে ঢুকবে না, আপনি যতক্ষণ পর্যন্ত হাদিজার কবরের পাশে দাঁড়ায়া থাকবেন, দুই ফেরেশতা কবরে ঢোকার সাহস পাবে না। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, হাদিজার জিম্মাদার নিয়েছেন আমার আল্লাহ, হাদিজার কবরে ফেরেশতা ঢুকবে না, হাদিজার কবরে প্রশ্ন হবে না। নবী গো, হাদিজার কবরটা আমার আল্লাহ জান্নাতের সঙ্গে কালেকশন করে
করে দিয়েছে। আল্লাহু আকবার। এই মিনতি করি মুর্শিদ সাইরা যাইও না, আমি তো জানি গো মুর্শিদ তুমি আপনা। এই মিনতি করি কাদির সায়া বলসা শেষা সাইরা যাইও না, আমি তো জানি গো বাজান তুমি আপনা। মুর্শিদ তোমায় ভালোবাসি, মন্দ বলে পারা পরশি, বলক বলক যার যার খুশি আমি বলবো না, আমি তো জানি